আপনার আমার ইমান আমল ও ইসলামের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই জাতীয় মন গড়া ফতোয়াবাজ নামদারি আহলে হাদিসদের মুখে লাগাম টেনে ধরতে হবে। কেননা এই জাতীয় ব্যক্তিগুলো বেদাত করতে করতে তাদের আপাদমস্তক পুরোটাই এখন বেদাতে পরিণত হয়েছে। শুনুন কি বলছে। প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত, আজও বলছি, আমার দেহে স্বাস্থ্যকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার যত গোষ্ঠী দেখ না তাতে আমার। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। আমাদের বুঝটা দেখেন না। এই ছিল যে উসমান আলাইহিস সালাম কি বেদাত করেছেন, উনি কি বেদাতি? তা আমি উত্তরটা শুরু করলাম যে জি, উসমান আলাইহিস সালাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে আযান দিয়েছিলেন, এ আযান বিদআত, তবে এটা তার ইজতিহাদ। তো যেখানে আমি বললাম ইজতিহাদ ছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে আমার। যাই হোক, ওনার মুখ থেকে উক্তিগুলো আপনারা শুনতে পাচ্ছেন। অর্থাৎ উনি হচ্ছেন আহলে হাদিসের রাজ্জাক বিন ইউসুফ সাহেব। এই ব্যক্তিটার মুখ থেকে এই জাতীয় মন গড়া ফতুয়া আমরা অহরহ শুনতেছি এবং রীতিমতো আসলে বিভ্রান্তকর অবস্থা এটা, যা ইসলামের ভাবমূর্তি একেবারেই ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে যারা অত্যন্ত সাধারণ মুসলিম, যারা ইসলামের ব্যাপারে খুব একটা গভীর জ্ঞান রাখে না, কোরআন ও হাদিসের ব্যাপারে খুব একটা গভীর জ্ঞান রাখে না। তো ওই জাতীয় সাধারণ মানুষগুলো তখন এই জাতীয় আলেমগুলো যখন কোনো একটা ফতোয়া জারি করে বা বলেন, সেটার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং এই জাতীয় মন গড়া ফতোয়াগুলোকে যখন অত্যন্ত সাধারণ মানুষগুলো বিশ্বাস করে সেগুলোকে আমল করতে থাকবে, বিশ্বাস করতে থাকবে, তখন তার উক্ত ব্যক্তিদের ঈমান ও আমল একেবারে ধ্বংস হবে। এটা একটা ক্ষতিগ্রস্তের ব্যাপার। অন্য আরেকটা বিষয় হচ্ছে, এই জাতীয় ফতোয়া অর্থাৎ এই জাতীয় মন গড়া ফতোয়া যদি বারবার উনি করতে থাকেন, যেগুলো বিভ্রান্তমূলক, প্রশ্নবিদ্ধ এবং অযৌক্তিক, যেগুলো আল্লাহ রাসূল কখনোই বলেননি, তো এই জাতীয় হাদিসগুলো যখন প্রচার করতে থাকেন, তখন দেখা যাচ্ছে এক তো ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে, আমাদের ঈমান আমল ধ্বংস হবে, অন্যদিকে বহির্বিশ্বে বা অন্যান্য দেশগুলো বা পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের যে ইসলামিক যে একটা ভাবমূর্তি, সেটা ক্ষুণ্ণ হবে এই জাতীয় আলেমগুলোর জন্য। তাই এই জাতীয় আলেমগুলো থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং অচিরেই ওনাদের মুখে লাগাম টেনে ধরতে হবে, অন্যথায় ইসলামের ভাবমূর্তি একেবারেই আমি ক্ষুণ্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আসুন, কেন এই জাতীয় ব্যক্তিগুলোর এই জাতীয় একের পর এক ফতোয়া দিয়ে যাচ্ছে এবং তারপরও ভুলভ্রান্তি হওয়ার পরে তিনি আবারও দিয়ে যাচ্ছেন, কেন? তার কারণটা কি? তার একটাই কারণ যে অত্যন্ত সাধারণ যে মুসলিম, যারা তাদের অন্ধ অনুসারী এই জাতীয় ব্যক্তিগুলোর, তারা ওনাকে এতটাই সমীহ করেন, এতটাই ওনার প্রতি ভক্তি যে উনি যা বলেন তাই বিশ্বাস করতেছেন এবং ওনার সব ব্যাপারে ওনার সম্মতি প্রকাশ করতেছেন। এবং এগুলো করতে করতে ওনাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এখন উনি নিজেকে রীতিমতো অনেক বড় বুজুর্গ ভাবতে শুরু করেছে। দেখবেন ওনার কাছে যে কোনো অন্য কোনো আলেমদের কোনো বক্তব্য বা ফতোয়া, এগুলো উনি খুব ঝাড়ি দিয়ে ফেলে দেয়, এমনভাবে ফেলে দেয় যে মনে হয় যেন সমস্ত জ্ঞানের অধিকারী উনি, আর ওনার কাছ থেকে সকল আলেমদের টিউশন নিতে হবে, জ্ঞান নিতে হবে, তারপর ফতোয়া জারি করবে। ওনার কথাবার্তার অ্যাটিচিউডগুলো এরকম দেখতে পাবেন। তো নিজেকে এতটাই এখন বুজুর্গ ভাবতেছে ওই জাতীয় ব্যক্তিগুলোর জন্য, যারা ওনাকে এত তেল মাখে, যার জন্য আজকে দেখা গেছে আপনার আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশ্বস্ত 4জন খলিফা, যাদের নিয়ে আমরা সাহসও করতে পারবো না কথা বলতে, প্রশ্নই আসে না, ওনারা এতটাই সম্মানজনক ব্যক্তি, ওই সকল ব্যক্তিদের ফতোয়া পর্যন্ত উনি বেদাত ঘোষণা করেন, নাউজুবিল্লাহ। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় আজানের ব্যাপারে উনি বেদাত ঘোষণা করলেন। এই জাতীয় উদ্যত আচরণগুলো ওনার মধ্যে রীতিমতো এখন হচ্ছে। কোন দিন জানি, আল্লাহ না করে, এইভাবে ওনার তেল মাখতে থাকলে ওনার অনুসারীরা উনি নিজেকে কাদিয়ানীদের মধ্যে নবী বলে ঘোষণা করতে পারেন, নাউজুবিল্লাহ।
কোনো সন্দেহ নেই ওনার যেই ধরনের মেন্টালিটি এখন দেখতে পাচ্ছি, যে উনি নিজেকে যেইভাবে এত বড় বুজুর্গ ভাবতে শুরু করেছেন, কোনো মানে বিশ্বাস নেই ওনার দিয়ে। দেখুন যখন ধরা পড়ে ওনার যে এই জাতীয় ব্যাখ্যা ভুল, তখন এই চাপে পড়ে উনি আবার কি ধরনের উক্তিগুলো তখন করে, তখন আবার সেটাকে গুটিয়ে নেয়, তখন আবার অস্বীকার করতে শুরু করে দেয়। শুনুন আপনারা। কখনো এটা বলিনি যে বিতির সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে বা দু একদিন ছেড়ে দিতে পারে, অসম্ভব। প্রতিদিন বিতির পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। আমি কখনো এটা বলিনি যে বিতির সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে। দাঁড়িয়ে পেশাব করা হারাম নয়, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, আর বসে পেশাব করা সুন্নাত, কোন সমস্যা নেই। তখনও দাঁড়িয়ে পেশাব করলে। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বিদআত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের বুঝটা দেখেন না, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন। কোরআন তেলাওয়াত করলেন না ওই রাত্রিতে, সালাত আদায় করলেন না ওই রাত্রিতে, মানুষকে সহযোগিতা করলেন না ওই রাত্রিতে, আর আপনি মনে করলেন ওই রাত্রি পেয়ে যাব। না না, আপনাকে সব কিছুতে বঞ্চিত করা হবে। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। রাতের কল্যাণ থেকে যাকে বঞ্চিত করা হবে, তাকে সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। সে কোনো কল্যাণ পাবে না। আল্লাহকে এমনি দিয়েছেন, এত ফেরেশতা পাঠান জিবরাইলের নেতৃত্বে, রহমত দিয়ে, বরকত দিয়ে, আর আপনি একবারে সাত হয়ে ঘুমাচ্ছেন কোনো চিন্তা ছাড়া। আপনার মতো নিকৃষ্ট জঘন্য আর কি হতে পারে বলেন তো দেখি? এই রাত্রিতে পৃথিবীর সবকিছুই আল্লাহকে সেজদা করে, কিন্তু এই নিমুখারাপ বান্দা, আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে বুঝার, নিজে ইনকাম করে বুঝে, অথচ এই জঘন্য মানুষটা, নিকৃষ্ট মানুষটা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এই রাত নিয়ে তার কোনো চিন্তা নাই। ভাবতে পারেন, একটা চিন্তা করতে পারেন তার অবস্থাটা কি হতে পারে? যাই হোক, ওনার মুখ থেকে উক্তিগুলো আপনারা শুনতে পাচ্ছেন। অর্থাৎ উনি হচ্ছেন আহলে হাদিসের রাজ্জাক বিন ইউসুফ সাহেব। এই ব্যক্তিটার মুখ থেকে এই জাতীয় মন গড়া ফতুয়া আমরা অহরহ শুনতেছি, এবং রীতিমতো আসলে বিভ্রান্তকর অবস্থা এটা, যা ইসলামের ভাবমূর্তি একেবারেই ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে যারা অত্যন্ত সাধারণ মুসলিম, যারা ইসলামের ব্যাপারে খুব একটা গভীর জ্ঞান রাখে না, কোরআন ও হাদিসের ব্যাপারে খুব একটা গভীর জ্ঞান রাখে না, তো ওই জাতীয় সাধারণ মানুষগুলো তখন এই জাতীয় আলেমগুলো যখন কোনো একটা ফতোয়া জারি করে বা বলেন, সেটার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে, এবং এই জাতীয় মন গড়া ফতোয়াগুলোকে যখন অত্যন্ত সাধারণ মানুষগুলো বিশ্বাস করে সেগুলোকে আমল করতে থাকবে, বিশ্বাস করতে থাকবে, তখন তার উক্ত ব্যক্তিদের ঈমান ও আমল একেবারে ধ্বংস হবে। এটা একটা ক্ষতিগ্রস্তের ব্যাপার। অন্য আরেকটা বিষয় হচ্ছে, এই জাতীয় ফতোয়া অর্থাৎ এই জাতীয় মন গড়া ফতোয়া যদি বারবার উনি করতে থাকেন, যেগুলো বিভ্রান্তমূলক, প্রশ্নবিদ্ধ এবং অযৌক্তিক, যেগুলো আল্লাহ রাসূল কখনোই বলেননি, তো এই জাতীয় হাদিসগুলো যখন প্রচার করতে থাকেন, তখন দেখা যাচ্ছে এক তো ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে, আমাদের ঈমান আমল ধ্বংস হবে, অন্যদিকে বহির্বিশ্বে বা অন্যান্য দেশগুলো বা পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের যে ইসলামিক যে একটা ভাবমূর্তি, সেটা ক্ষুণ্ণ হবে এই জাতীয় আলেমগুলোর জন্য। তাই এই জাতীয় আলেমগুলো থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, এবং অচিরেই ওনাদের মুখে লাগাম টেনে ধরতে হবে, অন্যথায় ইসলামের ভাবমূর্তি একেবারেই ক্ষুণ্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আসুন, কেন এই জাতীয় ব্যক্তিগুলোর এই জাতীয় একের পর এক ফতোয়া দিয়ে যাচ্ছে, এবং তারপরও ভুলভ্রান্তি হওয়ার পরে তিনি আবারও দিয়ে যাচ্ছেন, কেন? তার কারণটা কি? তার একটাই কারণ যে অত্যন্ত সাধারণ যে মুসলিম, যারা তাদের অন্ধ অনুসারী এই জাতীয় ব্যক্তিগুলোর, তারা ওনাকে এতটাই সমীহ করেন, এতটাই ওনার প্রতি ভক্তি, যে উনি যা বলেন তাই বিশ্বাস করতেছেন, এবং ওনার সব ব্যাপারে ওনার সম্মতি প্রকাশ করতেছেন, এবং এগুলো করতে করতে ওনাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এখন উনি নিজেকে রীতিমতো অনেক বড় বুজুর্গ ভাবতে শুরু করেছে। দেখবেন ওনার কাছে যে কোনো অন্য কোনো আলেমদের
কোনো বক্তব্য বা ফতোয়া এগুলো উনি খুব জারিদে ফেলে দেয়, এমনভাবে ফেলে দেয় যে মনে হয় যেন সমস্ত জ্ঞানের অধিকারী উনি, আর ওনার কাছ থেকে সকল আলেমদের টিউশন নিতে হবে, জ্ঞান নিতে হবে, তারপর ফতোয়া জারি করবে। ওনার কথাবার্তার অ্যাটিচিউডগুলো এরকম দেখতে পাবেন। তো নিজেকে এতটাই এখন বুজুর্গ ভাবতেছে ওই জাতীয় ব্যক্তিগুলোর জন্য যারা ওনাকে এত তেল মাখে, যার জন্য আজকে দেখা গেছে আপনার আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশ্বস্ত চারজন খলিফা, যাদের নিয়ে আমরা সাহসও করতে পারবো না কথা বলতে, প্রশ্নই আসে না, ওনারা এতটাই সম্মানজনক ব্যক্তি, ওই সকল ব্যক্তিদের ফতোয়া পর্যন্ত উনি বেদাত ঘোষণা। আল্লাহুম্মা ইয়া মান আজাবা নূহান হিনা নাদাহ ইয়া মান কাশাফা আদ-দুররা আন আইয়ুবা ফি বালওয়াহ ইয়া মান